ফের উদ্ধার ভুয়ো ভোটার। ঘটনাটি উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের কাঠুরিয়াপাড়া এলাকার। জানা যাচ্ছে এলাকায় বেশ কয়েকজন বাংলাদেশি অধিকাংশ শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার লিস্টের নাম তুলেছে। আবার কেউ বাংলাদেশ থেকে এসে এখানে বিয়ে করেছে ভারতীয় ভোটার লিস্টের নাম তোলার আশায়। ওই স্থানে বসবাসকারী এক ব্যক্তি আব্দুল আহাদ গাজী সূত্র মারফত জানা যায় তিনি একজন বাংলাদেশি যিনি সম্প্রতি ভারতে এসেছিলেন। ভারতীয় ভোটার লিস্টে নাম তোলার জন্য তিনি ভারতীয় এক মহিলাকে নিজের মা সাজিয়েছিলেন এবং বাবা বানিয়েছিলেন নুরুজ্জামান গাজী নামক এক ব্যক্তিকে। পাশাপাশি আরেক পরিবারের বাস করছেন, তারাও বাংলাদেশ থেকে এসেছেন। ভোটার লিস্টে নাম তোলার জন্য এক ব্যক্তিকে একাধিকবার বিভিন্ন লিস্টে নাম তুলেছেন। শফিরা বিবি নামে এক মহিলার নাম উঠে এসেছে যিনি সমানভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে প্রবেশ করেছেন এবং তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও এই অঞ্চলেই বসবাস করছেন। সমস্ত অভিযোগের তীর হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহসভাপতি এসকেন্দার গাজীর দিকে, যদিও তিনি এই বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি এই অনুপ্রবেশের পিছনে সম্পূর্ণ দোষারোপ করেছেন ইলেকশন কমিশনের দিকে। তিনি প্রশাসনিক দপ্তরে এই বিষয়টি তদন্ত করার দাবি জানান। আমার স্বামী আবার কি হবে? ও, এই যে আব্দুল আহাদ গাজী এই যে বাংলাদেশ থেকে এসছে। বাংলাদেশের থেকে আসেনি, ওদের বাড়ি ওই যে মোস্তফা, ওখানে ওদের বাড়ি ছিল, ওরা বেশি বাংলাদেশে গেছে, বাংলাদেশটা আসেনি। ও যখন যায় তখন আমি ওর মা মরে গেলি আমি ওরে রেখে দিলাম। স্বামী নুরুজ্জামান গাজী ওনাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুললো কেন? তা আমরা পুষেছি, তা চলবে না, ও তো আর যাবে না। আপনারা তো পোষা ছিল তো। হ্যাঁ, স্বামী। আর ওই জামাত সর্দার আপনার বাবা মনি সর্দার কত বছর আগে বাংলাদেশ থেকে এসেছে? স্যার আমি জানি না বাংলাদেশে বাড়ি কি কোথায় বাড়ি, কোনো ঠিকানা বলে না। ও ঠিকানাই আমি জানি না। এখানে ছোটবেলায় এসেছিলাম, হারাই গেছিলাম, তা আমি আর বাড়িতে যেতে পারি না। আপনার বাবা তো? হ্যাঁ আমার বাবা। আচ্ছা, আব্দুল হক মন্ডল কি হয়? আমার স্বামী। তার মনসুর মন্ডল আব্দুল হকের বাবা কি করে হলো ভোটার লিস্টে? এখন আগে তো ছিল না অত কিছু, হচ্ছে যে এখন এরকম সমস্যা হবে তার জন্য অত তার মানুষ জানতে পারতো না। তাহলে নিজের বাবাকে কেন বাবা বানানো না? কতদিন আগে বাংলাদেশ থেকে এসছে? 40-50 বছর হয়ে গেছে। তাই হয় কোনোদিন? তাহলে তো এখানে তো 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। বাইরে কাজ করতে তা কি করে থাকতে বলে? একটা বিষয় যে প্রশ্নটা আপনারা করেছেন, প্রশ্নটা ঠিকই আছে, কিন্তু তারা যদি ভোটার হয়ে থাকে নিশ্চিতভাবে কিছু ডকুমেন্টস তারা দেখিয়েছে। ভোটার করে কারা? কোনো দল ভোটার করে না। এখন যে ভোটার করার যে ব্যবস্থা চালু হয়েছে সেটা অনলাইন হয়েছে এবং নির্বাচন কমিশনের যারা লোকজন তারা ভোটারটা করে এবং সেখানে বৈধ ডকুমেন্টস তারা দেখে করে। তারা এই যে বাংলাদেশি যাদের কথা আপনারা বলছেন যে এরা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার হয়েছে কাঠগড়িয়া করা বুঝে, তাহলে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের লোকজন যারা ভোটের কাজের সঙ্গে যুক্ত তাদের ত্রুটি বিচ্যুতি আছে। কোনো পার্টি তো তাদেরকে বৈধতা দেয় না বা ভোটার লিস্টে নাম তোলে না বা ভোটার কার্ড দেয় না, তাই ইলেকশন কমিশন